আজ তোমাদের নিয়ে যাব বরফে ঢাকা এক স্বর্গরাজ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,500 ফিট উচ্চতায় অবস্থিত ইস্ট সিকিমের একটি পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন নাথাং ভ্যালিতে। সাথে দেখাবো নিজের বাইক নিয়ে প্রায় 14,000 ফুটে অবস্থিত বরফে ঢাকা নাথুলা পাস পৌঁছানোর গল্প, এবং দেখাবো হরভজন সিং বাবার মন্দির। আগের পর্বে তোমরা দেখেছিলে আমরা গ্যাংটক থেকে এসে পৌঁছেছিলাম বরফে ঢাকা ছাঙ্গু লেকে। তো চলো এখান থেকে শুরু করা যাক আজকের ব্লগ। তো এখন ঘড়িতে বাজে দুপুর 12টা, আর আমরা ছাঙ্গু লেক ছেড়ে বেরোচ্ছি এখন নাথুলা পাসের উদ্দেশ্যে। আর কি দৃশ্য বলা যাবে না। আর উপরে আমরা যত যাব আরও বরফ পাবো, আরও বরফ। আর নাথাং ভ্যালিতে যে কি হবে ব্রো, নাথাং ভ্যালিতে কি হবে, মজা হবে ব্রো, চ। আর এই দেখো, এটা হলো ছাঙ্গু শিব মন্দির। সব ট্যুরিস্টরা এখানে গাড়ি নিয়ে এসছে, দাঁড়িয়ে আছে, ছবি তুলছে, মজা করছে। এবং এখানে একটা রোপওয়েও আছে, বাট আমাদের হাতে টাইম নেই, বিকজ আমাদের এখন অনেক দূর যেতে হবে, তাই আমরা রোপওয়েটাকে অ্যাভয়েড করছি। এখান থেকে আমরা প্রথমে যাব ইন্ডো চায়না বর্ডার নাথুলা পাসে, যার দূরত্ব এখান থেকে 16 কিলোমিটার মতো। দেখতে পাচ্ছ যাওয়ার রাস্তাটা কতটা সুন্দর। ডান দিকে বয়ে চলেছে লেক, সামনে বরফে ঢাকা বিস্তৃত পাহাড়। আর কি চাই একটা জার্নিকে সুন্দর বানানোর জন্য। কিন্তু তখনও জানি না সামনে আমাদের জন্য কি কি ওয়েট করছে। তো আমরা আমাদের বাইকগুলো এখানে পার্ক করে এখানে এসেছি ব্রেকফাস্ট করতে, এই যে লেক ভিউ ক্যাফেটারিতে। আর এই হলো ক্যাফেটা। এই ক্যাফের সামনে থেকে জাস্ট ভিউটা দেখো, ব্যালকনি থেকে পুরো বরফ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ছাঙ্গু লেক। ব্রো কেমন? তাহলে আমরা ভিউটা হেভি। আমরা তাহলে এলাম ফাইনালি, অনেক বাধা পার করে ফাইনালি আমরা। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, তাই এখান থেকে এক প্লেট ম্যাগি নিয়ে সাথে এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে নিজেদেরকে আবার চার্জ করে নিলাম। আমরা এই ক্যাফে থেকে একটা এগ ম্যাগি খেয়ে আবার বেরিয়ে পড়ছি আমাদের নাথুলা পাসের দিকে। আর এগ ম্যাগিটা নিল 80 টাকা করে। আর ভিউটা দেখতে পাচ্ছ, এখন পুরো বরফ চলে এসছে। মানে দেখো এই যে জলগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব এই বরফ গলে গলে আসছে। আমার কাছে ডেস্টিনেশনটা অতটা ম্যাটার করে না, তার থেকেও অনেক বেশি ম্যাটার করে সেখানে পৌঁছানোর জার্নি। রাস্তার দুধারে জমে থাকা বরফ, সাথে এরকম স্বর্গীয় ভিউ, যেন তারই পারফেক্ট এক্সাম্পল। পুলিশ চেকপোস্ট থেকে আমাদের পারমিটের স্ট্যাম্প লেগে গেল। এই ছাঙ্গু থেকে নাথুলা যাওয়ার পথে আমাদের দুটি জায়গায় পারমিট দেখাতে হবে, একটা পুলিশ চেকপোস্ট আর একটা হলো আর্মি চেকপোস্ট। এবার আমরা যাচ্ছি নাথুলা পাসের দিকে। ফাইনালি নাথুলা পাসে উঠছি আমরা। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 1:10। আর একটু একটু শ্বাস ফোলা শুরু হয়েছে, বিকজ অনেকটা অল্টিটিউড। একটু আস্তে কথা বলতে হবে এবার। বাড়তে থাকা ঠান্ডা আর চারিদিকে বরফের পরিমাণ, সাথে এই বাইকের ইঞ্জিনের গর্জন জানান দিচ্ছে যে আমরা ধীরে ধীরে অনেকটাই অ্যালটিটিউড গেইন করছি। রাস্তাটা অনেক দিন বন্ধ ছিল, জাস্ট 4-5 দিন হয়েছে এই রাস্তাটা রোড বরফ ক্লিয়ার করে খুলেছে ট্যুরিস্টদের জন্য। তার আগে রাস্তাটা পুরো অফ ছিল। কারণটা বুঝতেই পারছো কীরকম লেভেলে রাস্তার দুধারে বরফ জমে আছে। যতই যাচ্ছি ততই যেন প্রতিটা বাঁকে প্রকৃতির সৌন্দর্য আরোই বেড়ে চলেছে। তো চলে এসছি আমরা নাথুলা পাস। এইবার দেখি বাইকটা কত অবধি যেতে দেয়, ওপর অবধি যেতে দেয় না নিচেই পার্ক করিয়ে দেয়, দেখা যাক। ও স্যার, বাইক কিধার পার্ক করে? আগে ঠিক है। তো বললো এই বাঁদিকে পার্ক করে দিতে। কোথায়? আচ্ছা এইখানে। আমার সুলতানকে এখানে পার্ক করে দিয়েছি। আর বরফ দেখো চারিদিকে, সব গাড়িগুলো এখানে পার্ক করা। আমাদের এখন উপরে উঠে ওইখানে যেতে হবে, ওইখানে। আর মারাত্মক লেভেলের ঠান্ডা। ফাইনালি চলে এসেছি নাথুলা পাস। একটা বড় সড়ো মিশন কমপ্লিট হলো। স্বাস্থ্যের একটু প্রবলেম হচ্ছে, বাট ম্যানেজেবল। হাতে ঠান্ডা লাগছে, বাট এর জন্য এইটুকু স্যাক্রিফাইস করাই যায়। তো একদম উপরটা অবধি যাবো না, বিকজ আবার আমাদের নাথাং ভ্যালি যেতে হবে। আর ওয়েদার দেখতেই পাচ্ছ, কোনো ভরসা নেই। তো এখান থেকেই দুটো দিনে ছবি তুলে আমরা বেরিয়ে যাবো। নাথুলা পাস, এবং এই যে নাথুলা পাসের বোর্ডটা, বাট এটা বরফের জন্য ডেকে আছে, তাই ছবি তুলতে পারলাম না। এই হলো বোর্ড, আর পেছনে ওখানে ইন্ডিয়া চায়না বর্ডার, বাট বিভৎস লাইন, তাই আর যাবো না। আমাদের এখনো নাথাং ভ্যালি যেতে হবে। আর এই হলো চারিদিক পুরো ক্রাউডেড, আর বরফ চারিদিকে দেখো, পুরো তাজা বরফ।
ক্যামেরায় ছবি কি উঠছে তা জানি না, তবে এই নৈসর্গিক সৌন্দর্য সামনে থেকে নিজের চোখে দেখে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে, যা চিরজীবন মনের অ্যালবামে স্মৃতি হয়ে থেকে যাবে। ওয়েদার খারাপ হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢেকে যাচ্ছে নাথুলা পাস। তো চলো এবার আবার এই রাস্তা ধরে নিচে নামবো বাইকের কাছে। তো আমরা নাথুলা পাস থেকে এবার বেরোচ্ছি নাথাং ভ্যালির দিকে। আপাতত সেম রাস্তা ধরে নামবো নিচে, নেমে আবার অন্য রাস্তা ধরে নাথাং ভ্যালির দিকে যেতে হবে। তো আমি সুন্দর ঘুরেছি নাথুলা পাস, আমার কোনো প্রবলেম হয়নি, না ব্রিদিং প্রবলেম, না হাই অল্টিটিউডের জন্য কোনো প্রবলেম, মাথা ধরা কিচ্ছু হয়নি। আর সুমন আর সৌভিক আসেনি, বাট আমি আমার সুলতান চলে এসেছি। আমার সুলতান যতক্ষণ আমার সাথে আছে আমার কোনো ভয় নেই। সুলতান আর আমি চলে এসেছি এবং কমপ্লিট করেছি নাথুলা পাস। এখন ঘড়িতে বাজে 2:09। দেখা যাক আমরা কতক্ষণে নাথাং ভ্যালি পৌঁছাই। আর নাথাং ভ্যালির সানসেটটা কিন্তু মারাত্মক হয়, তো দেখা যাক নাথাং ভ্যালির সানসেটটা দেখতে পারি কি না। আমাদের সামনে চলে এসেছে কুপুপ লেক, এটা হলো কুপুপ লেক। নিউ বাবা মন্দির চলে এসেছি, ওই যে নিচে বাবা মন্দির। আর যাওয়ার আগে রাস্তাটা এখানে একটু খারাপ, কাজ চলছে, এখানে হয়তো ধস টস নেমেছিল। দেখো বিআরও এখানে কাজ করছে পুরো। বিআরও কিন্তু আমাদের জন্য একদম ভগবানের মতো কাজ করছে, মানে বিআরওর জন্যই আমরা যেতে পারছি। আর বাবা মন্দিরও দেখো পুরো বরফে ঢাকা। ওই দূরে একটা শিব ঠাকুরের মূর্তি আছে, ওটাও বরফে ঢাকা, এবং তার পাশ থেকে দেখো দুধের মতো ঝর্ণা নেমে আসছে। আর দেখো কি সুন্দর, ওখানেও পর্যন্ত লোক চলে গেছে, এইখান দিয়ে হেঁটে হেঁটে গেছে মনে হয়। চলে এসছি, ওয়েলকাম টু বাবা হরভজন সিং মন্দির, 12,651 ফিট। বাইক এখানে পার্ক করে দিয়েছি। তো আমরা চলে এসেছি নিউ বাবা মন্দির, মানে হরভজন সিং বাবার নিউ মন্দিরে। আর আমার পেছনে বাইক পার্ক করে দিয়েছি আমার সুলতানকে। আর ভিউটা কিছুটা এরকম, এখানেও পুরো স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। আর এটা হলো নিউ হরভজন সিং বাবার মন্দির। হরভজন সিং বাবার ইতিহাস আশা করি তোমরা সবাই জানো, তবে এখানে এসে আলাদা একটা অনুভূতি হচ্ছিল, সেটা বলে বোঝানো যাবে না। তাই মন্দির দর্শন করে বাবার প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম ক্যান্টিনের দিকে। এখন যাচ্ছি হলো ক্যান্টিনে কিছু খেতে, বিভৎস খিদে পেয়েছে। আর এই হলো ক্যান্টিন। কি ব্রো, কি খেলি তোরা? এই ক্যান্টিনের জানলা থেকে এরকম ভিউ এখানকার। আমরা নিউ বাবা মন্দির থেকে খেয়ে দে মোমো আর চা খেয়ে আবার বেরোচ্ছি এখন নাথাং ভ্যালির উদ্দেশ্যে। আর আমার ডান দিকে এই হলো মন্দির, হরভজন সিং বাবার মন্দির। আর এখন আমরা আবার এদিক থেকে নিচের দিকে নামতে থাকবো। তো এদিক দিয়ে সোজা আমরা এখন চলে যাবো নাথাং ভ্যালির দিকে। বাবা মন্দির থেকে বেরোতে বেরোতেই রাস্তা একটু খারাপ হয়ে গেল। আর এই সাইডেও পুরো এখনও বরফ জমে আছে। আর ঘড়িতে সময় হচ্ছে এখন 3:12, আর মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে দেখাচ্ছে এখান থেকে নাথাং ভ্যালি। আর আমাদের সাথে দেখা হয়ে গেছে আবার সুমন আর সৌভিকের, ওরা আমাদের জন্য এই বাবা মন্দিরে ওয়েট করছিল। তো আবার একসাথে মিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম নাথাং ভ্যালির উদ্দেশ্যে। এতক্ষণ সবই ঠিক চলছিল, কিন্তু সামনে যে রাস্তা এতটা প্রতিকূল হয়ে যাবে তা ভাবিনি। দেখো রাস্তার অবস্থা এদিকে, এখানে মনে হচ্ছে ধস ফস নেমেছিল। পুরো রাস্তার কাজ চলছে, চারিদিকে বোল্ডার আর স্ল্যাশ। আর ওখান থেকে একটা গাড়ি আসছে, তাই জন্য আমাদের একটু সাইড নিতে হবে। দেখো এখানে জেসিবি কাজ করছে। আর ওখান থেকে একটা আর্মি ট্রাক আসছে, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। আর্মি ট্রাকটা বেরোলে আবার আমরা বেরোবো। তো এই লরি বেরিয়ে গেল, এবার সৌভিক যাবে, তারপর আমি পেছন পেছন। আর জায়গাটা খুব রিস্কি, খুব স্ল্যাশ, আর সাথে বোল্ডার কাজ হচ্ছে, খুব আস্তে আস্তে যেতে হবে, নইলেই ধাপাস। শত প্রতিকূলতাকে অতিক্রম করে 3 বন্ধু মনে উদ্যম সাহস নিয়ে এগিয়ে চললাম। বিশ্বাস ছিল এতদূর যখন এসছি বাকিটাও আমরা নিশ্চয়ই পারবো। जाएगा? ও কত বড় একটা ওয়াটার ক্রসিং।
ও পার করে গেছি। সামনে রাস্তা খুবই খারাপ রাস্তা এখানকার। ও হ্যাঁ, আগেও রাস্তা খুব খারাপ, আর প্রবলেম হচ্ছে এখন একটু, বিকজ স্ট্রেস পড়ছে বাইক চালাতে যাতে। এই সামনে আর একটা ওয়াটার ক্রসিং আছে, এ গাড়ি আসছে। চ তো এরকম অবস্থা জায়গার, খুব সাবধানে এখান দিয়ে যেতে হবে, খুব সাবধানে। আর ঠান্ডাটা এখন অতটা নেই যতটা নাথুলা পাশে ছিল, বাট রাস্তা খুবই খারাপ, এবং এরকমই খারাপ রাস্তায় নাথাং ভ্যালি অবধিও আছে। ঠিক আছে, চাপ নেই। আর ঘড়িতে এখন বাজে 3:20, আমরা আস্তে আস্তে নাথাং ভ্যালির দিকে যাচ্ছি। বিশাল খারাপ অবস্থা রাস্তার। দেখো রাস্তার কন্ডিশন এখানে, মানে বাইক যাওয়া খুব রিস্কি ব্যাপার। চলো, হবে সুলতান, হবে। চল সুলতান চল। দিকেও একটা ছোট্টখাট্টো ভ্যালি এখানে, তার পাশ থেকে আমরা যাচ্ছি, এবং এখানেও রাস্তার কন্ডিশন বাজেই আছে। পুরো কাজ চলছে এখানে, বিআরও পুরো দমে কাজ করছে। ওরে বাপরে, অবশেষে কিছুটা খারাপ রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম কুপুপ চেকপোস্টে, এবং এখানেই সব পারমিট দেখিয়ে স্ট্যাম্প মেরে আমরা আবারও রওনা দিলাম। এখন আছি হলো কুপুপ ভিলেজে, আর এই যে কুপুপের সামনেই এই চেকপোস্টটা, এখানে আমরা আমাদের 1 কপি পারমিট জমা দিলাম। আর এই যে লেকটা দেখতে পাচ্ছ, এটা হলো কুপুপ লেক, বাদিকে এটা হলো কুপুপ লেক। ও নিচে দেখতে পাচ্ছ ওটাই হলো নাথাং ভ্যালি, আমাদের আজকের স্টে। আর এখান থেকে একটা রাস্তা যাওয়া যায় নাথাং ভ্যালিতে, একদম শর্টকাট, 5-10 মিনিট লাগে। বাট আমরা আর একটা রাস্তা আছে হলো ঘুরে, তো ওখানে ওল্ড মামা মন্দির পরে ওই রাস্তা, তো তাই জন্য আমরা একটু ঘুরে ওল্ড মামা মন্দির দেখে ওই দিক থেকে ঘুরে নাথাং ভ্যালি পৌঁছাবো। আর একটা রাস্তা এখান থেকে শর্টকাটও নাথাং ভ্যালি যায়, বাট আমরা যেহেতু ওল্ড মামা মন্দির দেখবো তাই একটু ঘুরে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি হলো ওল্ড মামা মন্দির, এটাই হলো ওল্ড মামা মন্দির। তো এখানে একটু দাঁড়িয়ে তারপর আবার বেরোবো নাথাং ভ্যালির উদ্দেশ্যে। স্যার বাইক কাহা রাখে আগে? अच्छा ये रहा ये सब बंदा। नो আমাদের বাইকগুলো আমরা এখানে পার্ক করে দিয়েছি। এই যে আমাদের সামনে ওল্ড মামা মন্দির। নাথাং ভ্যালিটা হলো ঠিক এখান থেকে একটুখানি নিচে ওই দিকে। তো এদিক দিয়ে একটা রাস্তা যেটা তোমাদের বলছিলাম, বাট ওই রাস্তাটা এখন স্নো থাকতে পারে, এই দিক দিয়ে পুরো ঘুরে যায়। আর একটা রাস্তা এদিক দিয়ে গিয়ে এখান থেকে শর্টকাট দিয়ে নেমে যায়। তো ওই রাস্তাটা বললো বাইকের জন্য সেফ, তো ওটা দিয়ে আমরা যাবো। ব্রো কেমন লাগলো জার্নি অফ রোডিং? বাইকটা মানতে হবে সিরিয়াসলি, এক্সপালসে কোনো জবাব নেই, বাট মেন থিংস ইজ এর জন্য, এর বাইকে তোর কেমন এক্সপিরিয়েন্স? স্কিল আছে বাইকের, তাও টায়ার রোটেট হচ্ছিল, বুট ভিজে গেল পুরো। তোর মোজাও চেঞ্জ করলি তো? ওর অবস্থা মোটামুটি একটু খারাপ হয়ে গেছে। বাকি আমার খুব খারাপ, পা কেটে যাচ্ছে মনে হচ্ছে বাবা। বাকি সুমনের অবস্থা ঠিক, আমার অবস্থাও একদম ওকে, সো ফার সো গুড। তোমার অফরোড টায়ার, আমারটা নরমাল স্ট্রিট টায়ার না, লাগি না অফরোড। আগে যেটা দেখলে সেটা হরভজন সিং বাবার নতুন মন্দির, আর এটা হলো পুরনো বাবা মন্দির। এবং শোনা যায় এখানেই বাবা হরভজন সিং নাকি এখনো প্রহররত অবস্থায় আছে, অনেকেই নাকি তার প্রমাণও পেয়েছে। চারিদিকটা জাস্ট এরকম, দেখো কতটা সুন্দর। এখানে একটা ক্যাফে আছে, এই ক্যাফে থেকে আপাতত একটু চা টা খাবো। আর নিমেষের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। কিছুক্ষণ আগে অব্দিও নিচটা পুরো দেখা যাচ্ছে, বাট এখন পুরো ফগ চলে এসছে। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগ চলে এসছে সামনে।
সেখানকারই আর্মি ক্যান্টিন থেকে কিছু খাবো ভেবে যখন ভেতরে যাই দেখি বাকি দুজন এক কোনায় দাঁড়িয়ে কিছু একটা করছে। কাছে গিয়ে দেখি রাস্তায় আস্তে আস্তে সৌভিকের যে জুতো জলে ভিজে গেছিল সেটাই আগুনে শোকাচ্ছে। অবশেষে সেখান থেকে এক কাপ চা নিয়ে বেরিয়ে আসি। এত সুন্দর ওয়েদারে এরকম সুন্দর ভিউতে এক কাপ চায়ের মজাই আলাদা। পেছনের ভিউটা দেখো শুধু, তার সাথে চা খেতে খেতে জাস্ট দারুণ লাগছে। অবশ্য ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই রেনকোটটা পরে দিচ্ছি যাতে হাওয়াটা একটু কম লাগে। তো চলো এবার যাওয়া যাক। তো আমরা ওল্ড বাবা মন্দির ছেড়ে এখন বেরোচ্ছি হলো নাথাং ভ্যালির দিকে। আর ঘড়িতে এখন বাজে 4:40, আর মোটামুটি 7 কিলোমিটার এখান থেকে নাথাং ভ্যালি। ঠান্ডা লাগছে এবার একটু। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take. আর এখন এই রাস্তা দিয়ে একদম নিচে নাথাং ভ্যালির দিকে আমরা যাচ্ছি, এবং এখান থেকে আর 5 কিলোমিটার মতো একদম ঘুরে 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 ওই নিচে গিয়ে নাথাং ভ্যালি। আর এরকম জিগজ্যাগ রোড এখানে, আর ঠান্ডা এখানে মারাত্মক, মানে আর যে হাওয়াটা দিচ্ছে না পুরো হাড় কাঁপিয়ে দিচ্ছে, এত ঠান্ডা। বাধ্য হয়ে রেনকোটটাও পরে নিলাম উপর থেকে যাতে হাওয়ার থেকে একটু বাঁচা যায়। সামনে অফ রোডিং শুরু হচ্ছে, রাস্তা কিছু নেই, এরকম গ্র্যাভেলের রাস্তা, আর তার সাথে এরকম মেঘ। দেখো মেঘগুলো সব উড়ে যাচ্ছে এখান থেকে। চ ব্রো। আর এখান থেকে সব বরফ গলা জল যাচ্ছে। এতক্ষণ সব তাও ঠিক চলছিল, রাস্তা হয়তো খারাপ ছিল কিন্তু ওয়েদার আমাদের পক্ষে থাকায় আমরা সবকিছুকেই অনায়াসে অতিক্রম করছিলাম। কিন্তু এবার সম্মুখীন হলাম নতুন এক প্রতিকূলতা। একদিকে যেমন রাস্তা খারাপ, তেমনি রাস্তায় ব্ল্যাক আইস জমে আছে, সাথে বৃষ্টি পড়ছে, আর এই মেঘ এসে রাস্তার ভিজিবিলিটি পুরোই নষ্ট করে দিয়েছে। नाथांग वैली इधर से ही ना? रास्ता ठीक है, बाइक जाएगा? ठीक है सर, थैंक यू। তো এখানে দেখছো সব 4x4 গাড়ি চলছে, আমরা বাইকে যাচ্ছি। এদিকে ভুলেও যাব না, এদিকে ভুল করেও বাইক নিয়ে গেলেই একদম নিঘাত পড়বো, কারণ এখানে পুরো ব্ল্যাক আইস, পুরো ব্ল্যাক আইস এখানে। ভয় পেয়ে গেলাম যখন আমার বাইকটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল, কিছুতেই আর স্টার্ট হচ্ছে না। এদিকে ওয়েদারও খুব খারাপ হয়ে আসছিল, বাইকটা স্টার্ট নিচ্ছে না। হয়ে যা সুলতান। এত ঠান্ডা, ইঞ্জিন বসে যাচ্ছে, ইঞ্জিন ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কোনো উপায় নেই তো, বললো বাইক যাবে, তা কোথায় যাবি? সবাই মিলে কিছুক্ষণ আলোচনার পর ঠিক করলাম যে আর কিছুটা যাই, যদি সিচুয়েশন আরো খারাপ হয় তাহলে আমরা ব্যাক করব। ওটা বৃষ্টি হচ্ছে, তার সাথে রাস্তার অবস্থা এরকম, তো দেখা যাক নাথাং ভ্যালি আমরা পৌঁছতে পারি কিনা। ঠিক আছে চলো দেখি, এখানে শেড ফেড আছে, টুকটাক রেস্ট নিয়ে বৃষ্টি হলে পৌঁছে যেতে পারবো আশা করা যাচ্ছে, বেশি দূর না আর। চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে নাথাং ভ্যালি, ওইখানেই নামতে হবে আর একটুখানি। নাথাং ভ্যালি ये रास्ता आगे जाके नीचे। আচ্ছা ঠিক আছে স্যার। তো এইভাবেই, কারণ এখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না, কোনো গুগল ম্যাপ, কোনো জিপিএস কিচ্ছু কাজ করে না। তো এইভাবে আর্মিদের হেল্প নিয়ে, আর্মি আমাদের জন্য অল টাইম আছে, আর্মিদের হেল্প নিয়ে আমরা যাচ্ছি। আর কিছুটা ওই যে নিচে দেখা যাচ্ছে নাথাং ভ্যালি। এখানে খুব খাড়া চড়াই আছে, একটু সাবধানে উঠতে হবে আমাদের। সূর্যের দেখা আমরা পেয়েছি হালকা, সূর্য উঠেছে, বৃষ্টি বন্ধ হয়েছে, মানে ভগবান আমাদের সাথে আছে, আমরা যাতে পৌঁছাতে পারি নাথাং ভ্যালি। আর এই নাথাং ভ্যালি রাস্তা খুব ডেঞ্জারাস।
অবশেষে শত প্রতিকূলতাকে অতিক্রম করে এবং মনে প্রবল সাহস জুগিয়ে আমরা 3 বন্ধু এসে পৌঁছলাম আমাদের গন্তব্য নাথাং ভ্যালিতে। এতদিন ধরে এত প্ল্যানিং করা নিজেদের বাইক নিয়ে নাথাং ভ্যালি দেখার ইচ্ছের কাছে কোথাও যেন প্রতিকূলতাকে হার মানতে হলো। सर ये नाथंग वैली है ना? नाथंग वैली और ये यहाँ पे केशव होम स्टे कहाँ पे है? केशव होम स्टे। हाँ इधर से जाके सीधा जाना, वो एक ब्रिज है, हाँ इसमें बीच में ब्रिज मिलेगा, हाँ ब्रिज में जाके राइट ले लेना। রাইট লেন। থ্যাংক ইউ দাদা। পৌঁছে গেছি আমরা অবশেষে নাথাং ভ্যালি। এবার আমাদের হোমস্টের দিকে যেতে হবে। দেখো এইখানেও লোকজন থাকে এত ঠান্ডাতে, আর রাস্তা দেখো নাথাং ভ্যালিতে। ও চলে এসেছি আমরা নাথাং ভ্যালি, আর এখানে আমাদের বাইকগুলো আজকে রাতের জন্য পার্ক হবে। এসছি ব্রো, এসছি। আমরা পৌঁছে গেছি নাথাং ভ্যালি এবং আমার পেছনে বাইকগুলো পার্ক করে রেখেছি। আর দেখো ভিউটা, শুধু যেদিকেই তাকাচ্ছি শুধু স্নো ক্যাপ মাউন্টেন। আমাদের হোমস্টে হলো এদিক দিয়ে সোজা গিয়ে ওই ওপরে হোমস্টে দেখাচ্ছি তোমাদের। তার আগে দেখাই বাইকগুলো আমরা আমাদের 3টে বাইক এখানে পার্ক করা। আর এই দৃশ্য পুরো দেখো, কুয়াশা মেঘে পুরো চারিদিক ঢেকে গেছে, আর এখানে স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। মানে এক নাথুলার আলাদা দৃশ্য। মানে ফাইনালি এসে এটা যে উপলব্ধি করলাম, এক আলাদা সাকসেস, মানে অ্যাচিভমেন্ট যে নাথাং ভ্যালিতে আসতে পেরেছি, তাও আবার এরকম মরশুম, এরকম ফগি, এরকম স্লাশ, এরকম স্নো ওয়েদারে। আমাদের হোমস্টেতে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ, দেখো এটা হোমস্টেতে যাওয়ার রাস্তা আমাদের এরকম। আর জায়গাটা খুব একটু কনজেস্টেড, তাই এরকম। বাট রুমটা আমাদের এ ক্লাস। দেখো এখানেও সব বরফ পড়ে আছে, মানে কিছুদিন আগেই স্নোফল হয়েছিল, একদম টাটকা বরফ পড়ে আছে। বাইক পার্ক করে সমস্ত লাগেজ নিয়ে আমরা চেক ইন করলাম আজকের আমাদের হোমস্টেতে। এখানে আমাদের আরামসে 3 জনের হয়ে যাবে, 2টো বেড। আর ভিউটা জাস্ট দেখো এখান থেকে, এই হলো নাথাং ভ্যালির ভিউ। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, ভাত, আলু ভাজা, এখানে পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, এখানে আচার, এদিকে ডাল আর ডিম। কিরাও চলে এসছে। ব্রো কেমন ঠান্ডা? দারুণ লাগছে। আর এটা হলো এই ডাইনিং এরিয়া, এখানে আমরা খাচ্ছি। আর এই আপনি রান্না কিয়া না পুরা? আচ্ছা। আর এরকম ঠান্ডা জায়গায় এসে গরম ভাত, তার সাথে ডাল আর আলু ভাজা, অমৃত লাগছে পুরো। এখানেও বাকিরাও খেতে বসে পড়েছে। লাঞ্চ সেরে দেখি নিমেষের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। শুরু হয়েছে প্রবল বৃষ্টি, কিন্তু রাত বাড়ার সাথে সাথেই সেটা স্নোফলে রূপান্তরিত হলো। চারিদিক সাদা হয়ে গেল বরফের চাদরে। এই যে চলে এসছে আমাদের ডিনার, আর এই যে বুখারি, এর পাশে বসে আমরা একটু তাপ পোয়াবো আর ডিনারটা করবো। বাইরে মারাত্মক ঠান্ডা। কেমন ঠান্ডা সুমন? ভালো লাগছে, বেশ লাগছে। আমার তো হাড় ফাড় কেঁপে যাচ্ছে। বাইরে তখন অবিরাম হয়ে চলেছে স্নোফল, সাথে প্রচন্ড ঠান্ডা। আর আমরা তখন বুখারির আগুন পোয়াচ্ছি, সাথে এনজয় করছি আমাদের ডিনার। সবশেষে এক ঘুম দিয়ে পরের দিন সকালে উঠে দেখি চারিদিক মায়াবী হয়ে উঠেছে। গুড মর্নিং ফ্রম নাথাং ভ্যালি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6টা, আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো। পুরো চারিদিক পুরো স্নো কভার্ড হয়ে গেছে। কালকে রাতে মারাত্মক বরফ পড়েছে এবং দেখো পুরো চারিদিকে স্নো আর স্নো। ওখানে আমাদের বাইকগুলো বরফে ঢেকে আছে। এখানে সৌভিক আর কেমন লাগছে তোদের? দারুণ ভিউটা বাইরে। রাতে ঠান্ডা কিরম লাগছিল? সৌভিক তো সকালে বেরিয়েছি না বাইকের কাছে। বাইক কি স্নো পুরো না কিছু অল্প? সিটের উপর পুরো স্নো পড়ে আছে, ওটা স্নো না, আইস টাইপ, মানে হার্ড হয়ে গেছে পুরো। কালকে রাতে তো মারাত্মক ছিল। তো আমরা এখন একটু বাইরে বেরিয়েছি রাস্তাঘাট দেখতে, বাইকটার কি অবস্থা সেটা দেখতে। এরম পুরো রাস্তা স্নোতে কভার। স্লিপ না কাটি, পায়ে বরফ ঢুকে আছে। দেখো পুরো ফ্রেশ বরফ, এগুলো জাস্ট পড়েছে। আর এখানে টিনের চালের উপরও বরফ জমে আছে। হ্যাঁ যাচ্ছি। তো এই রাস্তা থেকে আমরা এখন রোডের দিকে যাচ্ছি। পুরো কাশ্মীর লাগছে। আর রোডেও এরকম পুরো বরফ। এখান দিয়ে বাইক অসম্ভব নিয়ে যাওয়া, পুরো তাও হার্ড আইস, পুরো হার্ড।
আর এখানে বরফ গলে গলে জল পড়ে যাচ্ছে। আর এই যে আমাদের বাইকগুলো রাখা, মারাত্মক স্লিপারি জায়গা, মারাত্মক স্লিপারি। আর এখান থেকে যে সানরাইজটা দেখো, পুরো পাহাড়ের পেছন থেকে সানরাইজ হলো। আর এখানে রিফ্লেকশনটা কি মারাত্মক লাগছে সূর্যের। আর এই যে আমাদের বাইক সারা রাত বরফে একদম পুরো ঢেকেছিল, সকালে মেল্ট হয়েছে, বাট এখন এখানে হার্ড আইস আছে, পুরো হার্ড আইস। হবে না ও চারিদিকে বরফ, এটা হবে না। হয়ে গেছে। গাড়িগুলো কি স্টার্ট হবে? চাবিও তো আনিনি। চাবিও তো আনিনি। খাবে? তুই খা। স্টার্ট করে কি করবো যদি যেতেই না দেয়, রোড ব্লক হয়। ভালো ভালো। এই জন্য পেট খারাপটা হয়। আমি খাচ্ছি না। না, আয়নার উপরে বরফ জমে গেছে, ওটা একটা লেয়ার হয়ে গেছে। একটু এই সাইডটায় যাবো, বাট এখানে একটা ব্রিজটা আছে, দিয়ে দিয়েছে। দেখো জাস্ট রাস্তা এখানকার। হাত ফেলে দেবে, হ্যাঁ ভেজার ভয় নেই। আর এই হলো ব্রিজটা, এর উপর দিয়ে আমরা এখন যাবো ওপাশে। আর নিচ থেকে এই বরফ গলা জলগুলো যাচ্ছে। আমরা এখন যাচ্ছি হলো বাইকটা স্টার্ট দিতে, দেখা যাক বাইক স্টার্ট হয় কিনা। এখানে সৌভিকও চলে এসছে, সুমনও চলে এসছে। চ স্টার্ট দে, হয়ে গেছে। দে সুমন, তোর তো দুদিন ধরে স্টার্ট হয় না। হয়েছে? না না, হালকা। অবশেষে ব্রেকফাস্ট সেরে এক কাপ চায়ের সাথে এই পাহাড় থেকে, এই বরফে ঢাকা নাথাং ভ্যালি থেকে বিদায় নেওয়ার পালা। তোমাদের সাথে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো এক নতুন ব্লগে।